ও চুপ। ও চুপ কেন? দেব শুভশ্রী এলো লাইভে, অ্যানাউন্সমেন্ট তাদের পরবর্তী ছবি। ঠিক কী কী হলো দেখুন সেই ভিডিও। টলি অনলাইনে আগে যেন প্রশ্ন হয়ে যায়। হয়ে গেছে আমার ওদিকে হাইলাইট করছে, কোনো নাম নেওয়া যাবে না। ওকে ওকে, তো প্রথমবার আমরা লাইভ ফেসবুক লাইভ এসেছি। আমার আমার মনে হয় না যে 2010-11-তে এত অ্যাক্টিভ ছিল আর কি ফেসবুক। আমাদের ছোটবেলায় এসব ছিলই না। আমরা ওই সঙ্গীত বাংলা দিয়ে চালিয়ে দিতাম আর কি, তার বাইরে কোথাও কিছু করতে হতো না মানে। বাট এনিওয়ে, আজকে ইটস ভেরি স্পেশাল ডে ফর অল অফ আস যারা দেশু 7 এর সঙ্গে যুক্ত আছে। শুধু আমরাই নই, আমাদের পুরো টিম, মানে ক্যামেরার ওই পারে। মানে আমি যদি মুখ দেখো, একটু আগেই বলছিল আর কি, ওদের এক্সাইটমেন্ট, ওদের ফেস দেখলে মনে হবে আরে বাপ রে বাপ কি হচ্ছে, কি হতে চলেছে। বাট ইয়া, আমরা প্রচন্ড এক্সাইটেড আজকে পুরো টিম। এবারে কেন আজকে আমরা এই জায়গাটা চুজ করলাম, কেন একটা সিনেমা হল এখানে আমরা লাইভটা করছি, যেটা আমরা যে কোনো জায়গায় করতে পারতাম, অফিস, হোটেল, যে কোনো জায়গায়। কিন্তু সিনেমা হলে করার পিছনে একটাই কারণ, এখান থেকে সবাই মানে স্টার তৈরি হয়, অ্যাক্টর তৈরি হয়, এইচওডিসগুলো তৈরি হয়, ডিরেক্টর তৈরি হয়, ক্যামেরাম্যান তৈরি হয়, টিম, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। সবারই যাত্রা শুরু হয়। একটা সিনেমা হল, এখানকার অডিয়েন্স, এখানকার চিৎকার, এখানকার চেঁচামেচি, এখানকার হাততালি, এখানকার সিটি, এখানকার চোখের জল, এখানকার ভালো লাগা, ভালোবাসা, সমস্ত কিছু একটা সিনেমা হলেই তৈরি হয়। শুধু এটা এইচওডিস নয়, মানে টেকনিশিয়ানরাও যারা যখন যে ছবিতে কাজ করে তারা তাদের পরিবারকে নিয়ে আসে এখানে সিনেমা দেখানোর জন্য। তো এটা সেজন্যই এই জায়গাটা চুজ করা, যে যেখান থেকে দেশু তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের জুটি তৈরি হয়েছে, সেখান থেকে ফিরে যাওয়া, সেখানে ফিরে আসা, এবং সেই জন্য আজকে সিনেমা হলে আসা এবং আপনাদের সঙ্গে সোজাসুজি ফেসবুক লাইভে যাওয়া। বলো ম্যাডাম। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই আমাদের সবারই জন্য ভীষণ ইমোশনাল একটা স্পেস। কারণ এখানে আমাদের ডিরেক্ট দর্শকদের সাথে আমাদের সকলেই যারা যারা আমরা কাজ করি একটা সিনেমার সাথে, তাদের সকলের একটা মেলবন্ধন বা একটা সম্পর্ক সৃষ্টি হয় ডে ওয়ান থেকে। মানে ধরো যদি আমাদের দেশু 7 মানে বা দেশু যদি বলি, চ্যালেঞ্জ থেকে যদি শুরু করি, তাহলে চ্যালেঞ্জে প্রথমবার হয়তো এই হলে বসেই সব দর্শকরা আমাদেরকে প্রথমবার দেখেছিল এবং আমাদের সাথে কানেক্ট করেছিল। আর আজকে আমরা দেশু 7 নিয়ে একটা ডেফিনেটলি যেটা বলেইছিলাম, দারুণ একটা কিছু অ্যানাউন্সমেন্ট আমরা ডেফিনেটলি করব। তার আগে অনেক গল্প, অনেক কিছু প্রশ্ন তোমাদের আছে, যেটা সোজাসুজি তোমাদেরকে বলবো না, উত্তর দেবো না। মানে আজকে ফাঁকা হল, কিন্তু লড়াইটা কিসে জানো? লড়াইটা হচ্ছে এই হলটা যখন ভর্তি থাকে, যখন এত চিৎকার, চেঁচামেচি, ডান্স, মানে আমরা ওই সময়টা টাকাও ছড়া হতো একদম একদম। মানে আমার এখনো মনে আছে যে আমরা হল ভিজিট এইভাবে, এখন যেরকম হল ভিজিট হয় ঠিক সেরকম ভাবে আমরা হল ভিজিট করতে পারতাম না। আমাদেরকে ডিসগাইজ, মানে আমরা লুকিয়ে লুকিয়ে আমরা সিনেমা হলে গিয়ে, যেহেতু আমরা নিউ কামার্স ছিলাম, আমাদের বলা হতো যে মানে অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখো, রিয়াকশন বুঝতে পারবে। এবং আমার মনে আছে চ্যালেঞ্জ, পরান যায়, সব আমরা একদম পিছনের সিটে বসে লুকিয়ে লুকিয়ে দর্শকদের সাথে দেখতাম এবং তাদের রিয়াকশন, একদম র রিয়াকশনস গুলো আমরা নিতাম। এন্ড ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট এরা এন্ড ডিফারেন্ট ইমোশন। ওকে ম্যাডাম, দেশু 7 হলো কি করে? তার আগে আমি বলি, দেশু 7 অনেকেই জানতো, হঠাৎ করে দেশু 7 আমাদের মধ্যে আবার। তার আগে আমি প্রশ্ন করি, হ্যাঁ, যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো? তোমাকে কে বলেছে এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলতে হচ্ছে না, এটা সবাই জানে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট, এটা বলবো না, আমার তুমি অনেকগুলো ছবি করছো, দারুণ তোমার ওয়েটিং রুমটাও, আগের দিন তোমাকে গল্পটা বলছিলে, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমার এই বছর অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আছে, খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং টনিক 2। বাট হ্যাঁ, এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো কারণে। মানে তোমাকে হয়তো স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসেছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো, এটাও সত্যি। এমনি একদিন ভাবছিলাম, একদিন না, মানে আমার টিম, আমার অফিস, সবাই চাইতো ওকে দেশু হোক। আমার অফিসে 4-5 জনই কাজ করে আর কি, তারাই পুরো মালিক, প্রডিউসার তারাই, এবং তারা অনেকদিন অন্তত এটা হবে না, মানে এইটা হবে না। কিন্তু এমন কিছু ঘটলো কিছুদিনে, 4-5 দিন, মানে তখন মনে হলো কি, যদি কি বলবো, জিততেই হয় তো আমি টোল হবো কিনা। যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে, এবং সেই কারণে ইনফ্যাক্ট আমারও একটা প্রশ্ন আছে। আমি ওকে, আমার মনে আছে কি 1 তারিখে আমার, যেহেতু আমি, ইটস নট দ্যাট কে দেবের ক্যালেন্ডার, আমরা সবসময়, এবারে যারা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন দেখবেন, প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি ছবি আমি রিলিজ করবো, কোন ডেটে রিলিজ করবো, সেটা আমি অ্যানাউন্স করি। ইটস নট দ্যাট কে 2026টা স্পেশাল সেরকম না, আমি এটা প্রত্যেক 2025এও তাই করেছি। কিন্তু 2026-এ অনেকগুলো ঘটনা ঘটলো, কে রিলিজ নিয়ে কমিটি তৈরি হলো, তখন আমি মনে হলো এমন কিছু করতে চাই যেটা, আমার প্রশ্ন কিছু একটা করছিল, আসছি প্রশ্নতেই আসছি, এই কেমন কিছু করতে চাই যেটা
যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না। এবং সেখান থেকে দেশু আছে, কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবারে আমার প্রশ্ন, কে ওকে আমি আমার মনে হয় কি 31 ডিসেম্বরকে 31 ডিসেম্বরকে ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে। হুম। হ্যাঁ। এবং ও আমাকে 30 সেকেন্ডে, 1 টা সেকেন্ড বেশি না, "হ্যালো, শোনো আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না?" বললো, "গল্প? নেই। ডিরেক্টর? আমি।" বললো, "তুমি ভালো ডিরেক্টর তো?" বললো, "আমার ছবিগুলো দেখে নাও। অন্যরা ডিরেক্ট করছে, তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো?" বললো, "হ্যাঁ, হয়তো করে নেবো। ঝোলাবো না তোমাকে।" তো ঠিক আছে। আমাকে অ্যাকসেন্ট দাও। অ্যান্ড তারপরে সে হ্যাঁ বলে। তো আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ডে হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, হুম, অফারটা যখন এলো, হুম, তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস হুম। এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ, এক গোল খেয়ে আছি, দেবো। সব সো দেবো। এই আমরা সব আমরা ব্যালেন্স আমরা হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন, আচ্ছা, আচ্ছা, সেম ঠিক আছে। টিমে গোল করে দিলে তো আচ্ছা, হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, হুম, তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। হুম, ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, হুম। সো না হয় ও তুমি দেখেছো না? না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। কোন, কোন যুদ্ধ হলো শুনি? কত যুদ্ধ, অনেক অনেক যুদ্ধ। যেমন? আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে, লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট, তবেই একটা আহ, দারুণ ইন্সপায়ারিং স্টোরি আমরা বলতে পারি। যেমন হুম, ধরো, আহ, আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, হুম, হুম, হুম। তখন তখন এই অনেকেই লড়াইগুলো আমাদের থেকে যাবে। আমাদের কথা, কারেক্ট, আমাদের কারেক্ট, গল্প কারেক্ট, হয়তো কারেক্ট, কারেক্ট। সেই কাজই আমরা করে যেতে চাই। সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনেও। আমার একটা কথা মনে পড়ছে, মানে একটা জিনিস। তোমার কোন ছবিতে ব্যান করা হয়েছিল না? আমাকে, আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। ওহ! আমার এখনো মনে আছে, আমরা একটা ছবি করছিলাম খোকাবাবু। তখন ওর সাথে কেউ কাজ করবে না বলেছিল। তো আমি আশুজির কাছে যাই, আশু ধানুকা জি। হ্যাঁ, বলে, "ভাই मेरे को पिक्चर करना है।" কিন্তু হিরোইন শুভশ্রী। তো অশোকজি গিভ মি আ ব্ল্যাঙ্কেট কর, जो जिसको चाहिए लेना लो। তো আমার এখন মনে হচ্ছে কোনো ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না। কোনো মিউজিক ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না। তো তখন আমরা সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসি এবং আমরা ছবি করি খোকাবাবু। এবং শুধু খোকাবাবু নয়, খোকা 420 খোকা ৪২০ করি। তারপর আমরা রোমিও করি। তো সেই লড়াইটা আমাদের ঠিক আছে। জীবন লড়ে নিতে হবে। লড়ে নিতে হবে। না, না, বাট আমি লড়াই যদি করতেই হয়, তখন বয়সও অল্প ছিল। লড়াই যদি করতে হয় তো আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গিয়ে দেশের হয়ে লড়বো। আজকে যখন বয়স বাড়ছে, এক্সপেরিয়েন্স যখন বাড়ছে, তখন মনে হচ্ছে কি লড়াইটা তো নিজেদের লোকের সাথে করা যায় না। লড়াইটা কার জন্য করছি? কিসের জন্য করছি? একটা সিনেমাকে ভালো বানানোর জন্য, একটা দর্শক যে আস্তে, আস্তে কমে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে আবার এরকম একটা সিনেমা হলকে ভর্তি করানোর জন্য। এই লড়াইটা না অন্যরকম লড়াই শুভশ্রী। মানে ছোটবেলায় কি হতো না, মানে ওই সময়কার ২০০৯, ১০, ১১, ১২ তখন মনে হয় এটাই লড়াই, এটাই জীবন, এটা করলেই এই হবে। এখন মনে হচ্ছে না यार, ওইটা ওই সময়কার। এখনকার লড়াই হচ্ছে কি আগলে রাখা। লিডার কে? যে আ দুবেলা ভাতের জোগাড় করে দেয়, নয় কি দুবেলা ভাতকে বন্ধ করে দেয়। লিডার কে? যে একটা এক্সাম্পল সেট করে কিনা এইভাবেও কাজ করা যায়। তো আমার মনে হয় কি এটাই চাই, যে সবাই যেন সুস্থভাবে কাজ করুক, সবাই যেন ভালো থাকুক এবং এট দ্য সেম টাইম সবাই যেন মন খুলে বেঁচে থাকতে পারুক। এটাই তো আচ্ছা, জীবন। এই কথাটা আমার মানে মনে পড়লো, মানে লিডারের কথাটা আমার মনে পড়লো যে আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি। একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে। না, না। সি আই থিংক কেন কাজ করতে দেয়া হচ্ছে না বা বহুত আমি সত্যিই জানি না। খুব ইনোসেন্ট তুমি। না, বাট সি অনির্বাণ, আমি জানি না অনির্বাণকে নিয়ে কি ঝামেলা বা কেন? কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে একটা নিউজ দেখি অনির্বাণ, ফেক নিউজ। তখন হলো কেন কাজ করতে হবে না? আমি তখন থেকে ভাবিনি। কিন্তু তারপর থেকে ভাবতে শুরু করলাম। তারপরে আমি এটুকু বলতে চাই কি তার সঙ্গে একটা ফেডারেশন একটা কিছু একটা ছোট্ট একটা মনমালিন্য চলছে। আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে থাকুক। কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি, হিরোই নেই। মানে আমি, জিদ্দা, বুম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ, আবির, পরমব্রত এরা সবাই চেষ্টা করছে, সবাইকে মানে আমরা সবাই চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। সেখান থেকে একটা হিরোকে ব্যান করা বা শ্যাডো ব্যান করা তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমার যতটুকু মনে আছে, মনে হয় কি এটলিস্ট ও হইচইতে ৩-৪ টে সিরিজ করে নেয় আরকি। মানে একটা বছরের মধ্যে ৩৬৫ দিনের মধ্যে মিনিমাম ১০০ দিন তো কাজ করবেই। হুম। সেই ১০০ দিনের কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আগের দিনই অনুরোধ করলাম বা ক্ষমা চাইলাম, ওর হয়ে ক্ষমা চাইলাম। কে যেটা বললাম লিডারের কাজ হচ্ছে কি যেটা মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে। নয় কি তার খাবারটা বন্ধ করে দেবে। আর একটা শিল্পীর কাছে আছে কি? তার সম্মান ছাড়া তার কাছে আছে কি? কারেক্ট। সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এটা কেমন যেন শুনতে লাগছে জানো? মানে একটা সর্দারজিকে বলা হলো তার পাগড়ি খুলে পায়ে দিতে। একটা মুসলিম ভাই বা দাদাকে বলা হলো তার টুপি খুলে তার কারো পায়ে দিতে। কাউকে মানে একটা বামুনকে বলা হলো ঠাকুরের মাথার ফুল তার পায়ে দিতে। এটা কেন? আজকে আমার কারেক্ট। শিল্পীর কাছে তার সম্মানটা যদি চলে যায়, সে তো ন্যাংটো হয়ে যাবে। আর কারেক্ট। আমাদের মানে আমরা আমরা শুধুই কি কাকড়ার জাত? আমরা তো বিপ্লবী জাতও ছিলাম একটা সময়। আমাদের ভয়ে ব্রিটিশরা কলকাতা ছেড়ে দিল্লিতে রাজধানী করেছিল। আমরা হচ্ছি বাঙালি, হচ্ছি ১ম বিপ্লবী যারা লড়াইয়ে নেমেছিল মানুষের সম্মান বাঁচানোর জন্য, মানুষকে আগলে রাখার জন্য। আমি আবার বলছি যে আমি দেশু 7 এর মধ্যে অনির্বাণকে
কাল অবধি চাইছিলাম না, বাট আজকে আমি সত্যিই চাইছি কি অনির্বাণ কাজ করুক। আমি কি বলবো, মানে এটা তো সত্যি, মানে আমাদের রাজ্যটা তো পলিটিক্যাল স্টেট, কিন্তু তার মধ্যেও আমি কোনোদিন দেখিনি কোনো একটা নেতা এই দল থেকে ওই দল গেলে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইছে না, আমি আগে দলে ভুল করেছি, বা অন্য দল থেকে এই দলে এলে সে ভিডিও দিচ্ছে কি আমি ওই দলে ছিলাম বলে ভুল করেছি। এটা তো আমাদের কালচার না। আমার মনে হয় পলিটিক্যাল স্টেট তো অবশ্যই, তার সাথে সাথে আমাদের মানুষজন ভীষণ সফট, ভীষণ কালচারালি রিচ। কারেক্ট 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 সেখানে ক্ষমা চাওয়া বা কাউকে বড় করা, কাউকে মানে এটা তো আমরা হুম। বিশ্বাস করে এসেছি ছোট থেকেই, জন্মের পর থেকে, যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না। কারেক্ট কারেক্ট কাউকে কখনোই ছোট করে তুমি নিজে বড় হতে পারবে না বা অন্য কাউকেও বড় করতে পারবে না।